নমস্কার। আজকের চাকরির খবরটি আমরা নিয়ে এসেছি ভারতীয় সেনাবাহিনী থেকে, ডিফেন্স মিনিস্ট্রি থেকে। এই নোটিফিকেশনটি কিন্তু বেরিয়েছে কিছুদিন আগেই, কিন্তু অনলাইন ফিল আপ শুরু হয়ে গেছে 12ই মার্চ থেকে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা খুবই অল্প বয়স থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এবং আজকে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, কারণ কেন এইখানে যখনই কোনো ধরনের জব নোটিফিকেশন বেরোয় এবং তাদের যে রিক্রুটমেন্টগুলি থাকে তারা কিন্তু বেশি কিছু জিনিস ক্যান্ডিডেট থেকে চায় না। তারা শুধু জানতে চায় বিশেষ কিছু খেলা এবং স্পোর্টস, এবং তার সাথে কি সাঁতার যেন সে ক্যান্ডিডেট যেন ভালো পারে, এবং বিশেষ কিছু বিষয়ের উপর সার্টিফিকেট বা কোর্সের উপর তাদের সার্টিফিকেট কিন্তু তারা চায় ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে তোমরা এটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং এজ ক্রাইটেরিয়া কি, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকবে এবং তোমরা কিভাবে এটার মধ্যে অ্যাপ্লাই করবে। লাস্ট যখন রিক্রুটমেন্ট হয়েছিল ইন্ডিয়ান নেভিতে তখন কিন্তু 40টি পোস্ট বাকি ছিল, সেই 40টি ভ্যাকেন্ট পোস্ট কিন্তু বাকি ছিল। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ এবং একটি সুবর্ণ সুযোগ থাকবে তোমরা যারাই ফিজিক্যালি ফিট আছো এবং তোমরা যারাই সাঁতার পারো এবং তোমাদের বিভিন্ন কোর্সে বিভিন্ন সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের জন্য কিন্তু এইটা একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে, এবং এখানে কিন্তু 300টিরও বেশি কিন্তু পোস্ট আছে। ঠিক আছে, চলো দেরি না করে আজকে নোটিফিকেশনটি দেখে নিই। নোটিফিকেশনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নেভির মধ্যে যে পোস্টটি রিক্রুট হবে সেই পোস্টটির নাম হচ্ছে ইন্ডিয়ান নেভি গ্রুপ সি এবং শিপ ক্রু। ঠিক আছে, তো এই পোস্টটি কিন্তু এখানে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হবে। শর্ট নোটিশটি বের হয়েছিল 4 মার্চ। ঠিক আছে, আর এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 12 মার্চ এবং তার ক্লোজিং ডেট হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 327টা পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হবে এবং এখানে কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই থাকতে হবে 10th পাস, কোয়ালিফিকেশান থাকতে হবে 10th পাস এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 ইয়ার্স পর্যন্ত। 18 থেকে 25 ইয়ার্স পর্যন্ত কিন্তু এজ লিমিট এখানে থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না। তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস এখানে লাগবে না। তোমাদের সিলেকশন প্রসেসটি এখন আমি বলে দিচ্ছি। তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করা হবে তোমাদের অ্যাপ্লিকেশান থেকে, তারপর তোমাদের রিটেন এক্সামের জন্য ডাকা হবে। তারপর তোমরা যারাই কোয়ালিফাইড হবে রিটেন এক্সামের মধ্যে তোমাদেরকে ডাকা হবে স্কিল টেস্ট অথবা টেট টেস্টের মধ্যে। তারপর তোমাদের নেক্সট ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের মধ্যে। তোমরা যারাই এই 5টি ধাপ পার হয়ে যাবে তোমাদেরকে কিন্তু তারা ডাইরেক্ট রিক্রুট করে নেবে ইন্ডিয়ান নেভির মধ্যে গ্রুপ সি পদে। ঠিক আছে, তো এখন চলো আমরা দেখি রিটেন এক্সামের জন্য কি কি সিলেবাস থাকবে এবং তার মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে। রিটেন এক্সামের জন্য এক্সাম প্যাটার্ন থাকবে, তার মধ্যে 5টি ক্যাটাগরি থাকবে। প্রথম হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, এখানে থাকবে 25টি প্রশ্ন এবং তার জন্য থাকবে 25 মার্ক। ঠিক আছে, তারপর থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার জন্য থাকবে 25টি কোশ্চেন এবং মার্ক থাকছে 25। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তার জন্য সেম 25 কোশ্চেন এবং 25 মার্ক। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে থাকছে 25 কোশ্চেন। ঠিক আছে, এবং 25 মার্ক। এখানে টোটাল হচ্ছে 100 মার্ক। তোমাদের কিন্তু রিটেন এক্সাম 100 মার্কের মধ্যে হবে। তারপর তোমরা এখানে যারাই কোয়ালিফাইড হবে তোমাদেরকে ডাকা হবে স্কিল টেস্ট অথবা টেট টেস্টের মধ্যে। তোমাদের এখানে পোস্ট ডিস্ট্রিবিউশন থাকবে সিরিঞ্জ অফ অফিসার্স, এখানে থাকবে 57 পোস্ট এবং অফিসার্সদের পোস্টে থাকবে 192 পোস্ট এবং ফায়ারম্যান অথবা বোট ক্রু তার জন্য থাকবে 73 পোস্ট এবং টোপাসের জন্য থাকবে 5টি। ঠিক আছে, তাহলে এখানে টোটাল পোস্ট হচ্ছে 5টি এবং তার জন্য টোটাল সংখ্যা থাকছে 327টি এবং তার হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশনটি কোন কোন পদের জন্য কতজন করে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের একটি এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এইগুলির মধ্যে কিন্তু রিক্রুট করা হবে। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কোনো ধরনেরই এক্সাম নেওয়া হবে না। তাহলে আজকের জব নোটিফিকেশনটি এখানেই শেষ করা হচ্ছে। তোমরা যারাই এখনও পর্যন্ত আবেদন করোনি তোমরা এখনই আবেদন করে নাও, কারণ কেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস কিন্তু 0 থাকছে এবং এখানে কিন্তু ইন্ডিয়ান নেভিতে তারা খুবই কম সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট পায় রিক্রুট করার জন্য। আগে মানে লাস্ট যখন রিক্রুট করা হয়েছিল কিন্তু তখন কিন্তু 40টা পোস্ট কিন্তু এখনও ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, তাদেরকে কিন্তু বা ওই 40টা পোস্টে কিন্তু কোনো জব দেওয়া
হয়নি, ঠিক আছে? তো তাহলে তোমাদের কিন্তু এখন একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা যারাই সাঁতার জানো এবং বিভিন্ন স্কিল জানো, তোমাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আজকের জব নোটিফিকেশানটা এখানেই সব শেষ করা হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশানের জন্যে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।